আসসালামু আলাইকুম। সেবা হেল্পলাইনের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে একটি ক্যামেরা লাগানোর অর্ডার আছে। আমরা যাব এখন ক্যামেরাগুলো লাগাইতে। আমরা সবকিছু এখন নিয়ে নিতেছি। আমাদের যা যা প্রয়োজন, চঙ্গ মানে লেডার, ড্রিল মেশিন, গ্যারিং মেশিন, দোকান শাটার অফ করলাম। অফ করে এখন চলে যাব আমরা সরাসরি আমাদের গন্তব্যস্থানে। চলুন তাহলে পুরোটা ভিডিও জুড়ে থাকবো আমি নাহিদ ইসলাম আপনাদের সাথে। তো আমার সাথে আছে রিমন, আমাদের সাথে আছে হলো শামীম। আমরা একসাথে এখন চলে যাচ্ছি হচ্ছে কাজী মার্কেট একটি স্থানে। কাজী মার্কেট আমার যে ভাই আছে সেই ভাইয়ের বাসায়। তো ভাইয়ের বাসায় ক্যামেরা লাগানোর জন্য আমরা সবাই একেবারেই প্রস্তুত। চলে আসলাম আমরা ভাইয়ের বাসার একবারই কাছে। এখন আমরা উপরে উঠবো। উপরে ওঠার পরে আগের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা খুলে নিয়ে নতুন ক্যামেরা সেট আপ করার জন্য প্রস্তুতি নিব। আপনারা এখন ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ফোনটা দিয়ে পুরো ভিডিও রেকর্ড করা হচ্ছে। মোটামুটি আলহামদুলিল্লাহ ক্যামেরাটা ভালোই, ফোনটাও ভালো। আমি এটা প্রায় 1 বছর ধরে ব্যবহার করতেছি। ভালো একটি ফোন। হিগভিশনের এই ক্যামেরাগুলো সবচাইতে ভালো মানের। মোটামুটি আমরা 1:5 যেই ক্যামেরা সেট আপটা আছে সেটা ব্যবহার করতেছি। একের ভিতরে 5, সেটাতে 2 ওয়ে অডিও সিস্টেম সহ অডিও ক্যামেরা থাকবে। সাথে সাথে আমরা ক্যামেরা বেলুন, পাওয়ার অ্যাডাপ্টার, কস্টিপ, কেবল ক্লিপ, যাবতীয় যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সাথে সাথে আমরা নিয়ে এসেছি। এখন তাহলে আমরা এই ক্যামেরার সেট আপগুলো দেখে নিব কি কি আছে আমাদের এই ক্যামেরাতে, প্লাস আগের যে ডিভিআরটা, এই যে এখানে যে ডিভিআরটা আছে সেই ডিভিআরটা খুলে নিব এবং পাশাপাশি এর ভিতরে যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা খুঁজে ফিক্সড করে নিব। শুরুতেই আমাদের কাজ হচ্ছে পুরোনো ডিভিআরটা আগে খুলে নেওয়া, কারণ এই ডিভিআরটা যেহেতু 4 চ্যানেলের, এখন আমরা লাগাবো হচ্ছে 8 চ্যানেল। সবাই আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। আমরা কিভাবে কাজ করতেছি আমাদের কাজের পাশে থাকবেন। একটি সাবস্ক্রাইব, একটি লাইক এবং একটি শেয়ার আপনাদের আমাদের করার জন্য আমরা হয়তো আরও অনুপ্রেরণা পাবো এবং আমরা ভালো ভিডিও আপনাদের সামনে আরও সামনে অবধি নিয়ে আসবো। তো ভিডিওটা দেখবেন যে আমরা শুরুতে চার্জিং প্লাগ, তারপরে আগের যে ওয়েটা সেই ওয়েটাকে খুলে নিব। পাওয়ারটা অবশ্যই অফ করে নিতে হবে, কারণ এখানে আগের যে ওয়ারিংটা করা আছে সেই ওয়ারিংটাও আমরা করে নেব। এই হচ্ছে ডিভিআর। এটা হচ্ছে 4 চ্যানেলের একটি হিগভিশনের ডিভিআর। আমরা এখন হিগভিশনের 8 চ্যানেলের ডিভিআর লাগাবো, এটা যেহেতু অনেক আগের। আর আমরা যেহেতু আমাদের কাছে হার্ড ডিস্ক রয়ে গেছে, তো আমরা পুরোনো হার্ড ডিস্কটাই ব্যবহার করব। পুরোনো হার্ড ডিস্কটা অনেক ভালো। 1 TB একটি তোশিবার হার্ড ডিস্ক এখানে সেট আপ করা আছে। আমরা 1 TBর একটি তোশিবা হার্ড ডিস্ক আমাদের হিগভিশন 8 চ্যানেল ডিভিআরে সেট আপ করে নেব। তো শুরুতে আমরা এটাকে আনবক্স করে নিলাম। আনবক্স করার পর যে এখানে লেখাই আছে তোশিবা 1 TB, ঠিক আছে। PC33330 আর কি এরকম একটা কোড নাম্বার লেখা ছিল। সেই কোড নাম্বার অনুসারে আমরা এটাকে আস্তে আস্তে খুলে নিব। খুলে নিয়ে আমরা নতুন ডিভিআর আমরা অ্যাড করে নিব। তো যে কোনো ক্যামেরা সেটআপের ক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় ভালো মানের ক্যামেরা সহ ভালো মানের সেটআপ করে দিয়ে থাকি। 100% গ্যারান্টি সহকারে আমরা কাজ করে থাকি। আমাদের কাজে কোনো রকম ভেজাল পাবেন না ইনশাল্লাহ, কারণ আমরা সবসময় প্রতিটা কাজ অ্যাকুরেট রাখার চেষ্টা করি। যেহেতু ডিভিআরটা অনেক আগের, মোটামুটি এটা বাংলাদেশের বাইরে থেকে আনা হয়েছিল। আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে এটা কমপ্লিটলি ম্যাচ করতেছে না। আর যেহেতু এখানে ক্যামেরা হচ্ছে 4টা, ওনার এখন ক্যামেরা আরও 2টা বাড়ানো দরকার। টোটাল এখন 6টা ক্যামেরা হবে। তার জন্য আমরা এটা এখন পুরো সেট আপ করে নিচ্ছি। আমাদের নতুন ডিভিআরটাকে আমরা ওপেন করে নিব। এটাতে আমরা হার্ড ডিস্কটা পুরোপুরি সেট আপ করে নিব। দেখতে পাচ্ছেন হিগভিশনের ডিভিআর। আমাদের এখানে যে সিরিজ নাম্বার সহ যাবতীয় যা দেখানো দরকার আপনারা দেখেন। আমরা 100% অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকি। কোনো রকম সমস্যা এবং কোনো রকম ঝামেলা ছাড়াই। এই পুরোনো ডিভিআরে যে অপশনগুলো ছিল না, নতুন ডিভিআর এর থেকে স্মার্ট অপশন এবং অডিও সিস্টেমটা সহ থাকবে। এটাতে অডিও সিস্টেম ছিল না। আমরা এখন এটা গিয়ে খুলে নিব। আনবক্স করার পালা। শুরুতে আমরা কাগজ পেয়ে যাচ্ছি, এটা ইউজার ম্যানুয়াল সহ যাবতীয় সবকিছু হিগভিশন প্রো। তা আমরা এটাকে ওপেন করার পরে এখানে আমাদের হিগভিশন ডিভিআর। ডিভিআর এর পাশাপাশি ডিভিআর এ কি কি থাকছে আমরা সেটাও দেখব। 8 চ্যানেলের একটি ডিভিআর, 8 পোর্ট, HDMI পোর্ট, VGA পোর্ট, অডিও আউটপুট, USB পোর্ট, ইথানল পোর্ট, পাওয়ার পোর্ট। তো আমরা এটাকে সাইড করে রেখে নিলাম। সাথে পেয়ে যাব আমরা একটি পাওয়ার অ্যাডাপ্টার, হিগভিশনের পাওয়ার অ্যাডাপ্টার অরিজিনালি। আর হার্ড ডিস্কের কেবল পেয়ে যাব। পাশাপাশি এখানে যে ক্যামেরা হিগভিশনের এখানে দেখা যাচ্ছে ম্যাক্স আউটপুট কত। আমরা সাথে পেয়ে যাব একটি মাউস। মাউসটাও বেশ ভালো একটি মাউস, আমরা অরিজিনাল মাউসটাই পেয়ে গেলাম। তো এই মাউসটাও খুব ভালো। পাশাপাশি পেয়ে যাব একবারই ভালো একটি মাউস, মোটামুটি অরিজিনালি একটা মাউসের ভিতরে এটা খারাপ না। তবে ওয়্যারলেস মাউস হলে খুব ভালো হয়, কারণ ওয়্যারলেস মাউস হলে অনেক দূর থেকে কন্ট্রোল করা যায়।
হার্ড ডিস্কের নাট পেয়ে যাব। পাশাপাশি আমরা যে হার্ড ডিস্কটাকে ওপেন করেছি এটা দুটারই মাদারবোর্ড আমরা আলাদা করে দেখবো, এটা আমরা এখন রেখে দিব। এটা থেকে হার্ড ডিস্ক আমরা বের করে নিয়েছি যেহেতু, এটা আমাদের এখন আর প্রয়োজন না। এখন এটাকে আমরা সাইড করে রেখে দিব। পাশাপাশি এটার যে পুরোনো মাউসটা আছে সেটাও রেখে দিব। এখন আমরা এটার বেসিক যেই কাজগুলা, বেসিক যে কথাগুলো সেটা আমরা বলে নিই। যে আমাদের ক্যামেরার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার, কেননা ক্যামেরাতে যেহেতু 2A অডিও সিস্টেম থাকে, সেই সব ক্যামেরা নেওয়াটাই ভালো। কেননা অডিও সিস্টেম থাকলে আপনার ঘরের সামনে বসে কে কি বলছে না বলছে সেটাও আপনি শুনতে পারবেন, জানতে পারবেন। অনেক সময় হয় কি যে ডাকাত বা অন্যান্য চোর টোর কেউ আসতে বা একটা গ্যাঞ্জাম হয়েছে, সেটা আপনার ঘরের সামনে হয়েছে, যদি অডিও সিস্টেমটা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে আপনার বিরুদ্ধে বা আপনার পক্ষে বা আপনার বিপক্ষে কে কি বললো না বললো সেটা শুনতে পারবেন। প্রতিটা জিনিস আমরা খুব সুন্দর করে সেট আপ করবো এবং কোনো জায়গায় কোনো রকম প্রবলেম বা কোনো জায়গায় কোনো রকম গ্যাপ রাখবো না। কেননা জিনিসটা যতটা সুন্দর হবে ততটা ভালো হবে। টেকসইয়ের ক্ষেত্রে অবশ্যই গুণগত মানের দিকে খেয়াল রাখতে হবে। আমরা যেহেতু হার্ড ডিস্কটা সেট আপ করতেছি, এর পাশাপাশি আমাদের ক্যামেরাগুলো সেট আপ করতে হবে। আমরা ক্যামেরার ক্ষেত্রে হিগভিশনের ডোম ক্যামেরা প্লাস বুলেট ক্যামেরা দুইটাই ব্যবহার করতেছি। ক্যামেরার ভিতরে ফ্ল্যাশ লাইট, অডিও সিস্টেম, মুভিং ট্র্যাকিং সিস্টেম এবং অ্যালার্ট সিস্টেম সহ অন্যান্য সব রকম ফিচার অবশ্যই থাকবে। যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে, বা আমাদের ফেসবুক আছে, ফেসবুকে আপনি যোগাযোগ করতে পারেন। ইউটিউব চ্যানেলে পুরো ভিডিও দেখতে পারেন, সেখানে আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই ভালো মানের ক্যামেরা সবসময় ভালো হয়ে থাকে, নর্মাল ক্যামেরা সবসময় নর্মালি হয়ে থাকে। আমরা হিগভিশনের ভালো ক্যামেরাগুলো ব্যবহার করব, এটাই দেখবেন। বিস্তারিত বোঝার জন্য অবশ্যই আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবেন। আমরা একের পর এক যে কাজ করতেছি হচ্ছে বুলেট ক্যামেরা, এটা হচ্ছে বুলেট ক্যামেরাগুলো আসলেই খুব ভালো। আমরা এগুলো বাহিরে ব্যবহার করব আউটডোরের জন্য, আর ইনডোরের জন্য ব্যবহার করব অবশ্যই আমরা ডোম ক্যামেরা। কেন ডোম ক্যামেরার সারফেস এরিয়া অনেক বেশি, বুলেট ক্যামেরার সারফেস এরিয়া কম হলেও এটা দূর থেকে ভালো দেখা যায় এবং সুন্দর বোঝা যায়। এই দুইটা ক্যামেরার ভিতরে দুই রকম পার্থক্য। আমরা পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করব, এটা 12 ভোল্ট 2 এম্পিয়ার আউটপুট একটি পাওয়ার ব্যাংক, মানে পাওয়ার অ্যাডাপ্টার। এর পাশাপাশি আমরা ক্যামেরা বেলুন 8 মেগাপিক্সেলেরটা ব্যবহার করব, এটাও খুব ভালো মানের একটি ক্যামেরা বেলুন। ক্যামেরা বেলুনের ক্ষেত্রে আমরা অবশ্যই দুই সাইডে কানেক্টিং সিস্টেমটা ব্যবহার করব এবং ড্রিল মেশিন দিয়ে ড্রিল করার পর আমরা ডিভিআরের যে সেটআপটা আছে সেটআপটা কমপ্লিট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমরা এখানে রয়্যাল ফ্ল্যাগ দিয়ে সুন্দর করে সেটআপ করে আটকে নেব, যেন ডিভিআরটা সুন্দরভাবে এখানে বসাতে পারি। ডিভিআর বসানোর পর আমরা এটার পাওয়ার সেটআপ যে ম্যানুয়াল সিস্টেমটা আছে, আমরা এটা ওয়াইফাই কানেক্ট করব এবং ক্যামেরার যতগুলো পোর্ট আছে পোর্টগুলো কানেক্ট করব। এবং অবশ্যই যেহেতু আগের ক্যামেরার একটু বড় ছিল, ডিভিআরটা বড় ছিল, যার কারণে এটার যে রঙের যে এরিয়াটা ছোট দেখাচ্ছে। তো দেখেন আমরা পাওয়ারটাকে এমনভাবে বসাবো যেন কোথাও কোনো রকম ভেজাল না দেখা যায়, সুন্দরভাবে অ্যাকুরেটভাবে দেখা যায়। যেহেতু আমাদের আগে ক্যামেরা লাগানো ছিল সেহেতু আগের 4টা ক্যামেরা লাইন পেয়ে যাব আমরা। পরবর্তীতে আমরা আরও 2টা তার টেনে বাকি যে ক্যামেরাগুলো আছে এগুলো কমপ্লিট করে নিব। এটাতে 2A অডিও সিস্টেম থাকার কারণে হচ্ছে ক্যামেরার সামনে কেউ কথা বললে সেই কথাটা আমরা একদম ক্লিয়ারলি শুনতে পাবো। পাশাপাশি মোবাইল থেকে আমরা অবশ্যই যখন আমরা দূর থেকে দেখব তখন আমরা বুঝতে পারবো যে ঘরে কি হচ্ছে এবং বাহিরে কি হচ্ছে। অডিও সিস্টেমটা খুবই ভালো। অডিও সিস্টেম ভালো থাকার ক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো হয় সেগুলো এখন আর হবে না। আমরা এখন এটাকে কমপ্লিট করলাম, এখন এটার মনিটরে দেখবো যে মনিটর থেকে সব কিছু ঠিকঠাক আছে না। বাইরের ক্যামেরাগুলো চেক দিব, দেওয়ার পর আমরা সিসি ক্যামেরা এখানে চলে আসলাম। শুরুতেই আমরা এটার প্রোগ্রামিংটাকে ঠিক করে নিব, যেহেতু আগের ক্যামেরা লাগানো আছে সে আগের ক্যামেরাগুলো খুলে নিব। এটা ডিভিআরের ল্যাঙ্গুয়েজ সিস্টেম সেটিং সব কিছু কমপ্লিট করে নেব। টাইম অ্যান্ড ডেটটাকে কমপ্লিট করতে হবে যেন টাইম আর ডেটটা একদম সুন্দরভাবে কাজ করে। আমরা এইভাবে কাজটাকে কমপ্লিট করতেছি, সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা আছে আপনাদের পাশে। যে এখানে ক্যামেরা যেটা এটা আমরা খুলে নতুন ক্যামেরা এখানে সেট আপ করছি, এখানে বুলেট ক্যামেরা হবে। আপাতত চেকের ক্ষেত্রে আমরা এটা সিস্টেমটাকে অন করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে সব সময় আমরা চেষ্টা করে থাকি সবসময় ভালো ক্যামেরা এবং ভালো সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিব সেবা হেল্পলাইন থেকে। আমি নাহিদ ইসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবসময় ভালো মানের ক্যামেরা ব্যবহার করবেন। এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।